আসসালামু আলাইকুম। আমি খুরশেদ আলম ভাড়েঙ্গা লাইভ স্কুলে আবারও হাজির হয়ে গেলাম। আমি আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখাবো। বিষয়টা হচ্ছে আপনারা অনেকেই পড়াশোনা শেষ করে দেখা যায় চাকরি খোঁজেন। তো নিজেদের অভিজ্ঞতা বাড়িয়ে নেওয়ার জন্য এবং চাকরির ইন্টারভিউ টিকার জন্য আপনাকে অনেকগুলা টেকনিক শিখে রাখতে হবে। তার মধ্যে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলের মাধ্যমে কিভাবে আপনি একটা কোম্পানির স্যালারি শিট করবেন এবং কিভাবে ফরম্যাটটি সাজাবেন সেটা আমরা আজকে শিখিয়ে দেব। আপনি চেষ্টা করবেন যে কোনো অভিজ্ঞতা গ্রহণ করার জন্য, কারণ এইগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আপনাকে চাকরির জন্য ভালো একটা সাপোর্ট দিবে। তো আমি আপনাকে দেখাচ্ছি মাইক্রোসফট অফিস এক্সেলের মাধ্যমে কিভাবে আপনি একটা স্যালারি শিট তৈরি করবেন। তো এর আগে আমি আলোচনা করেছি মাইক্রোসফট এক্সেলের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো আপনারা সেখানে গেলে বিস্তারিত আরও দেখতে পারবেন। তো আমি পরিচয় দিয়েছি, এখানে দেখা যায় এই সেলগুলার কিভাবে পরিচয়, কিভাবে কাজ করে, সব বিষয়গুলো আমরা আলোচনা করছি। আপনি আমাদের এই চ্যানেলটিতে নিচে অনেকগুলো ভিডিও দেখবেন, সেই ভিডিওগুলো যদি দেখতে পারেন তাহলে আপনি অবশ্যই বিষয়গুলো আরও বুঝতে পারবেন। তো আমরা দেখাচ্ছি এখানে একটা ব্র্যাক অফিসে আমরা একটা স্যালারি শিট করব। তো সেটার জন্য আমরা প্রথমে যেটা করতেছি বিষয়টা হচ্ছে যে আমরা এখানে স্যালারি শিট তৈরি করার জন্য যে ফরম্যাটটা করতে হবে সেই ফরম্যাটটা আমরা এখানে সাজিয়ে নিয়েছি। কিভাবে মার্চ করতে হবে সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি গত ভিডিওগুলিতে। তো আমরা এখানে একটা ফরম্যাট তৈরি করে নিয়েছি অলরেডি। এখানে দেখা যাচ্ছে সিরিয়াল দেওয়া আছে, এখানে পিন নাম্বার দেওয়া আছে এবং এখানে স্টাফ নেম দেওয়া আছে। তো স্টেপ নেমের সাথে আমরা একটা ডিজিগনেশন আমরা পেজ অ্যাড করে দিতে পারি বা কলাম অ্যাড করে দিতে পারি। সেখানে আমরা পিন নাম্বার দেওয়ার জন্য এটা দিচ্ছি না। তো এখানে দেখা যাচ্ছে আমাদের স্যালারির মধ্যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে গ্রোস স্যালারি আর একটা হচ্ছে আপনার ডিডাকশন। তো গ্রোস স্যালারিটা হচ্ছে আপনি কোন কোন খাত থেকে আপনি স্যালারি পাচ্ছেন এবং ডিডাকশনটা হচ্ছে আপনার স্যালারি থেকে কি কি কর্তন যাবে সেটার উপর বেস করে আপনাকে স্যালারিটা দেওয়া হবে। তো আমরা এখানে দেখাচ্ছি যে কিভাবে আপনার স্যালারিটা হবে। তো একটু ওয়েট করবেন। তো আমরা এখানে বিষয়টা ডিলিট করে নিচ্ছি আগে, যেহেতু আগে থেকে আমাদের যোগফল দেওয়া ছিল। তো আমরা এটা ডিলিট করে নিলাম। দেন এখন যেটা করতে হবে আমরা এখানে বলে দিচ্ছি আমরা এখানে সবকিছু মিশিয়ে দিচ্ছি, যেহেতু আমরা নতুন করে একটা শিট করব। প্রভিডেন্ট ফান্ড এখানে কত পার্সেন্ট দেওয়া হবে সেটা কোম্পানির উপর বেস করে দিতে হয়। তো আমরা এখানে যেহেতু ফরম্যাটটা করে রাখছি, এখানে গ্রোস স্যালারির মধ্যে আপনাকে যেটা দিতে হবে বেসিক থাকবে। তো এখানে হাউজিং থাকবে, তারপর হচ্ছে মেডিকেল থাকবে, কনভেন্স থাকবে, এমএফ অ্যালাউন্স থাকবে, আদার্স বিল থাকে, মোবাইল বিল থাকে এবং এটা টোটাল কত হয় সেই বিষয়টা আপনাকে লক্ষ্য করতে হবে। এখানে যেহেতু আমরা দুইটা অংশ, সেহেতু আমরা এখানে একটু কালার হাইলাইট করে আমরা দেখিয়ে দেব যে বিষয়টা একটা হচ্ছে এই অংশ আর এটা হচ্ছে এই অংশ, এটা ডিডাকশন, এটা হচ্ছে কর্তন করবে। তো এই বিষয়টা আমরা একটু কালার দিয়ে হাইলাইট করে রাখি যাতে আমরা বুঝতে পারি সহজেই। আর এটা হচ্ছে নেট পেমেন্ট। তো নেট পেমেন্টটা আপনি কিভাবে করবেন সেটা আপনাকে এখানে দেখে দিতে হবে। তো আমরা দেখা যায় একটা কোম্পানিতে যখন কেউ জব করে সেখানে আপনাকে একটা বেসিক ধরা স্যালারি থাকে, যেমন এখানে আশানুর রহমান উনি হচ্ছেন ম্যানেজার, তো ওনার বেতন অবশ্যই আমরা একটু বেশি দেব। সেখানে আমরা বেসিকটা ধরে রাখলাম, সে 20,000 টাকা স্যালারি পাবে। তার নিচে যে আছে সে মনে করেন যে আপনার 16,000 টাকা স্যালারি পাবে। তার নিচে যে আছে সে হয়তো আপনার 12,000 টাকা স্যালারি পাবে। বেসিক যেটা, এই বেসিক থেকে তাদের স্যালারি রেঞ্জটা চলে আসবে। অন্যান্য স্টাফ যারা আছে তারা দেখা যায় আপনার 10,000 টাকা করে স্যালারি পাচ্ছে, এরকম আমরা দেখাচ্ছি। এবং অনেকেই দেখা যায় স্টাফ আছে যারা 6,000 টাকার স্যালারিতেও জব করে। তো আমরা এখানে জাস্ট স্যালারিটা করার জন্য আমরা এখানে একটা অ্যামাউন্ট দিয়ে রাখতেছি, এটার জন্য আপনারা কিছু হবে ফিল করবেন না। হ্যাঁ, তো আমরা অলরেডি এখানে দিয়েছি অনেকগুলা, এখানে আমি ডেট করে দিয়ে দিচ্ছি সবগুলোর যে একটা বেসিক স্যালারি। তো বেসিক স্যালারি থেকে আমরা দেখা যায় আপনার হাউস রেন্ট কমপক্ষে আপনার 40% থাকে। তো 40% যদি আমরা দিতে যাই তাহলে আমাদের পার্সেন্টেজটা কিভাবে বের করতে হবে সেই বিষয়টা আমরা একটু আলোচনা করব। তো আপনি যে কোনো হাউস রেন্ট বের করার জন্য আপনাকে কমিশন বের করার জন্য একটা সব ফাংশন মনে রাখতে হবে, যেটা হচ্ছে আপনার ইকুয়াল টু সাম। সরি, আমার এখানে বাংলা লেখা আসতেছে কারণ আমি এখানে বিজয় ক্লাসিক দিয়ে রাখছি।
এখানে আমরা ইংলিশ দিয়ে রাখবো, দেন কাজ করতে যাব। তো আমরা এখানে দেখাচ্ছি ইকুয়াল টু সাম, আপনাকে একটা সূত্র লিখতে হবে, দেন আপনাকে যেটা করতে হবে এখানে যে বেসিকের সেল অ্যাড্রেসটা আছে সেই সেল অ্যাড্রেসটা দিতে হবে, দেন আপনাকে যেটা করতে হবে গুণ অপশন 8-এর মধ্যে রয়েছে, গুণ দেওয়ার পর আপনি কত পার্সেন্ট চাচ্ছেন, 40%। 40 দিয়া আপনি যখন পার্সেন্টেজ দিয়ে ব্র্যাকেট ক্লোজ করার পর ইন্টার প্রেস করবেন, তখন আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসবে। যার 20,000 টাকা স্যালারি, তার 40% হাউস রেন্টে আপনি 8,000 টাকা পাচ্ছেন। এবং এখানে দেখা যাচ্ছে যে 6,000 টাকা 16,000 টাকা যার স্যালারি, তার হাউস রেন্টটা কত হবে সেই অনুপাতে, অর্থাৎ 16,000 টাকার 40% কত হয় সেটা আপনার এখানে বের করতে হবে। তো আমরা এখানে বের করতে চাইলে আপনাকে যেটা করতে হবে ইকুয়াল টু সাম দিয়ে তারপরে আপনাকে এই সেল অ্যাড্রেস দিতে হবে, তারপর গুণ দিতে হবে 40% দিয়ে, তারপর প্যাকেট ক্লোজ করে ইন্টার দিতে হবে। সেটা করলে হবে আপনি প্রত্যেকটা, যদি আপনার 1,000 কাস্টমার 1,000 স্টাফ থাকে তাহলে আপনি সেটা কখনোই বারবার অঙ্ক করে বের করতে পারবেন না। তো আপনি অটোমেটিকলি কিভাবে বের করবেন সেটার জন্য আপনাকে, যেহেতু এখানে রেজাল্ট একটা বের করে রাখছেন, আপনি এখানে অপশন দেখতে পারতেছেন যে এই পাশের যে ঘরটা আছে সেটার আপনি 40% কমিশন বের করবেন। তো এখানে আপনি যেটা করবেন, একটা রেজাল্ট বের করার পর অটোমেটিকলি অন্যদের রেজাল্ট বার করার জন্য আপনি এই যে এখানে কর্নার অপশনটাতে যখন মাউসটা নিচ্ছেন তখন আপনার মাউস কালো হয়ে যাচ্ছে এবং বাইরে নিলে সবুজ সাদা হয়ে যাচ্ছে। তো আপনি এখানে অপশনটিতে যাবেন এবং মাউসের ডান বাটনে ক্লিক করবেন, ওকে বাটন যেটা বলি আমরা, ওকে বাটনে ক্লিক করে আপনি এটা নিচের দিকে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার সাথে সাথে সবার রেজাল্টটা চলে আসবে। এরপর হচ্ছে মেডিকেল দেখা যায় আপনার 5% বা তারও কম দেওয়া হয়, তো আমরা 5% মেডিকেল অ্যালাউন্স বের করব। সেটার জন্য আপনাকে কি করতে হবে, ইকুয়াল টু সাম যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি আপনাকে ইউজ করতে হবে, সাম ইফ নয় সাম দিতে হবে। তো আর এরপরে হচ্ছে বেসিক থেকে সব কিছু বের হবে, বেসিকের স্যালারি সেল অ্যাড্রেসটা দিতে হবে, দেন আপনাকে যেটা করতে হবে গুণ দিতে হবে, গুণ দেওয়ার পর কত পার্সেন্ট, আমাদের 5%। 5 দিয়ে আপনি যখন পার্সেন্টেজ দিয়ে দিবেন এবং এটা ব্র্যাকেট ক্লোজ করে দিবেন, এখানে আমরা দেখতে পারতেছি যে জিরোর মধ্যে ব্র্যাকেট রয়েছে, তো আমরা ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেওয়ার সাথে সাথে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। এবং সবার রেজাল্ট বের করার জন্য আপনি জাস্ট এখানে ড্র্যাগ করবেন, কালো যখন মাউসের পয়েন্টারটা আপনার কালো আকার ধারণ করবে তখন আপনি নিচের দিকে ড্র্যাগ করলে অটোমেটিকলি দেখবেন সবার রেজাল্টটা বেরিয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে কনভেন্সে দেখা যায় আপনার 3% বা এর থেকে কম দেওয়া হয়, তো আমরা এখানে 3% কনভেন্স বের করব সবার জন্য, ঠিক আছে। তো একটা অবশ্যই জানা রাখা উচিত যে ম্যানেজার সে অবশ্যই ভালো কোনো গাড়িতে চলাফেরা করবে, ভালো কোনো গাড়িতে থাকবে, তার জন্য মেডিকেল, বাসা ভাড়া সবকিছু একটু উন্নয়নমূলক থাকবে এবং উন্নত থাকবে। তো যারা স্টাফ তাদের কিন্তু সেই ক্ষেত্রে সেই সুবিধাটা নাই, যেমন এখানে সে মেডিকেল পাচ্ছে 150 টাকা কিন্তু ম্যানেজার পাচ্ছে 1,000 টাকা, সে অবশ্যই একটা ডাক্তারের কাছে যাবে, সেও ডাক্তারের কাছে যাবে, কিন্তু ডাক্তারের তফাৎ থাকবে। তো যার যেরকম স্যালারি, বেসিক স্যালারি, সেই বেসিক স্যালারি থেকে তারা স্যালারি অনুপাতে মেডিকেল অ্যালাউন্স বা হাউজিংটা পাবে। তো কনভেন্স বের করার জন্য একই সূত্র আমাদের ব্যবহার করতে হবে, ইকুয়াল টু সাম দিতে হবে। সাম লেখার পর তারপর আপনাকে যেটা করতে হবে, এখানে বেসিকের যে সেল অ্যাড্রেস এটার নাম হচ্ছে আপনার ই এর, এখানে দেখা যাচ্ছে আমাদের ই অপশনের এখানে 11 নম্বর ঘর, আপনি ইচ্ছা করলে লিখে দিতে পারেন, অথবা আপনি এখানে ড্র্যাগ করলে অটোমেটিকলি এখানে E11 সেল অ্যাড্রেসটা চলে যাবে। দেন আপনি যেটা করবেন এর সাথে একটা গুণ দিবেন, 8-এর মধ্যে গুণ আছে, শিফট চাপ দিয়ে ধরে তারপরে আপনি গুণ অপশনটা দিবেন, কারণ শিফট না ধরলে পরে 8 চলে আসবে। গুণ দেওয়ার পর আপনি কত পার্সেন্ট বের করতেছেন, 3%। 3 দেওয়ার পর আপনি শিফট ধরে আবার এখানে 5-এর উপরে পার্সেন্টেজ আছে, তো আপনি এখানে পার্সেন্টেজ দিবেন, তারপর আপনি জিরোর এখানে শিফট চাপ দিয়ে ধরে আপনি ব্র্যাকেটটা দিবেন। এখানে বলে রাখি, আপনি এই 1 2 3 উপরে দেখা যাচ্ছে যে 1-এর উপরে একটা প্রশ্নবোধক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন, এবং 2-এর উপরে হচ্ছে @, তারপরে 3-এর উপরে হচ্ছে হ্যাশ। তো আপনি উপরের অপশনটিতে উপরের লেখাটি লেখার জন্য আপনাকে অবশ্যই শিফট ধরতে হবে। দেন আমরা এখানে 3% দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করার পর ইন্টার দিলে পরে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসতেছে। এবং 1,000 যদি স্টাফ থাকে তাদের রেজাল্টটা 1 সেকেন্ডে বার করার জন্য জাস্ট আপনি এইভাবে ড্র্যাগ করবেন, তাহলে দেখবেন আপনার দ্রুত সবার রেজাল্ট চলে আসতেছে। এরপর এমএফ অ্যালাউন্স, এটাও একটা পার্সেন্টেজ থাকে। আদার বিলস অনেকে থাকতে পারে, তো আমরা এখানে দিচ্ছি না যেহেতু আমার কোম্পানি রিলেটেড এখানে কোনো কথা হয়নি। তো আমরা মোবাইল বিল ধরা যাচ্ছে যে একজনকে 500 টাকা দেওয়া হয়, তার নিচে যারা আছে তাকে দেওয়া হয় 300 টাকা, আর তার নিচে যারা আছে তাদেরকে দেওয়া হয় 100 টাকা করে প্রতি মান্থলি। হ্যাঁ, তো এই বিষয়টা হচ্ছে কোম্পানি নির্ধারণ করে যে কার মোবাইল কত বিল দেওয়া হবে, ঠিক আছে। তো আমরা এখানে একটা দিয়ে রাখলাম।
তো দর্শক দেখতে পাচ্ছেন এখন তার টোটাল যে স্যালারিটা সেটা আমরা বের করে যাব। টোটাল স্যালারি বের করতে গেলে আমাদের যেটা করতে হবে ইকুয়াল টু সাম দিতে হবে, ইকুয়াল টু সাম। সাম দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, সে কিন্তু তার অনুপাতে এই স্যালারিগুলো পাচ্ছে, তাহলে এই সেল সকল সেলগুলোতে যোগ করতে হবে। তো আমরা যেটা করব, এখান থেকে মাউসের ওকে বাটন ড্র্যাগ করে ধরে মাউসটা যখন আমরা এই দিকে নিয়ে যাব, তখন এখানে দেখাচ্ছে যে এটা হচ্ছে E11 এবং লাস্টের ঘরটা হচ্ছে আপনার K11। দেন এখানে যতগুলো সেল আছে অটোমেটিকলি যোগ করে নেবে। তো আমি ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, শিফট চাপ দিয়ে ধরে এন্টার দিচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে তার 31,100 টাকা। তো এখন এই দের রেজাল্টটা আপনি যদি বারবার যোগ দিতে যান, সময়ের প্রয়োজন থাকে, তো আপনি সময়টা অপচয়টা করার জন্য, অপচয় রোধ করার জন্য আপনি এখানে যেখানে মাউসের পয়েন্টার নিয়ে গেলে কর্নারে নিয়ে গেলে কালো আকার ধারণ করে, তখন আপনি ওকে বাটনটা চাপ দিয়ে ধরে নিচের দিকে ড্র্যাগ করবেন, দেখবেন অটোমেটিকলি সবার রেজাল্টটা চলে আসছে। এরপর হচ্ছে ডিডাকশনটা। ডিডাকশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে যত স্যালারি দেওয়া হয় তার উপর একটা প্রভিডেন্ট ফান্ড রেখে দেওয়া হয়। যেমন আপনার এখানে প্রভিডেন্ট ফান্ড মনে করেন প্রতি ইয়াতে 2% করে রাখা হবে, 2% প্রভিডেন্ট ফান্ড হিসেবে রাখা হবে। অর্থাৎ আপনার যে বেসিক স্যালারি আছে সেই বেসিক স্যালারির উপর 2% তারা কি করবে, কেটে রাখবে। এটা আপনাকে আবার জব শেষ হলে আপনাকে একটা এককালীন দিয়ে দিবে তারা। তো 2% যদি আপনি বের করতে চান তাহলে একই সূত্র দিতে হবে, আপনাকে ইকুয়াল টু সাম দিতে হবে। সাম দেওয়ার পর তারপর আপনাকে যেটা করতে হবে, বেসিকের স্যালারিজ দিতে হবে। দেন আপনি 2% কমিশন বের করবেন, পার্সেন্টেজ কমিশন বের করার জন্য তারপরে দিতে হবে ওই সেলের সাথে আমাদের গুণ দিতে হবে। গুণ দেওয়ার পর আমরা কত পার্সেন্টেজ বের করতে চাচ্ছি, 2%। 2 দেওয়ার পর আমরা পার্সেন্টেজ দিয়ে তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করার পর ইন্টার দিলে অটোমেটিকলি আমাদের এখানে 2% চলে আসবে। দেখা যাচ্ছে এখানে 20,000 টাকার 2% হচ্ছে 400 টাকা। তো আমরা এখানে সবার রেজাল্টটা ড্র্যাগ করে বের করে নিচ্ছি। এরপর স্পেশাল কারো যদি লোন থাকে তাহলে লোন অপশনতে যেমন একজনের 2,000 টাকা লোন থাকতে পারে, একজন ডিপিএস করছে আপনার 1,000 টাকা প্রতি মান্থলি সে দিচ্ছে। এরপরে হচ্ছে অন্যজনে দিচ্ছে 500 টাকা ডিপিএস করতেছে প্রতি মান্থলি। আবার স্পেশাল লোনও নিয়ে রাখছে অনেকেই, দেখা যায় কিস্তি দিচ্ছে আপনার প্রতি মান্থলি 500 বা 400 টাকা করে। তো এইভাবে অনেকে দিতে পারে, যারা নেয় তাদের এই ঘরটাতে ডিপিএস এ অপশনটিতে লেখা থাকবে। দেন আপনি এখানে ডিডাকশনের যে টোটালটা আছে তাদের টোটালটা বের করতে যাবেন। টোটাল বের করার জন্য আপনাকে যেটা করতে হবে, ইকুয়াল টু সাম দিতে হবে। ইকুয়াল টু সাম দেওয়ার পর আপনি এখানে প্রভিডেন্ট ফান্ড থেকে আপনার এই পর্যন্ত যত ডিপিএস এর সেল আছে এই পর্যন্ত টোটাল আগ পর্যন্ত আপনাকে সেলের ডেস্কগুলো দিয়ে তারপরে শিফট চেপে ধরে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিতে হবে। দেখা যাচ্ছে এখানে তার 4,000 টাকা হচ্ছে ডিডাকশন, অর্থাৎ তার স্যালারি যত থাক তার থেকে 4,000 টাকা কেটে বের করা হবে। তাহলে সবার টাকাটা আমরা কেটে বের করতেছি। দেখা যায় এখানে সবারই 60 টাকা করে কেটে বের করা হয়েছে, কারণ এখানে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড 60 টাকা করে কাটা হয়েছে। তো এখন তাকে স্যালারিটা দিবে কত, স্যালারি দেওয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে আপনাকে নেট পে করবে, অর্থাৎ অ্যাকাউন্টেন্ট যত তাকে পেমেন্ট দিয়ে দিবে সেটার লিস্টটা এখানে করতে হবে। তো সেটার জন্য কি করতে হবে, সূত্র দিতে হবে ইকুয়াল টু সাম। দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এই যে আপনার টোটাল স্যালারি আছে এই টোটাল স্যালারির সেল অ্যাড্রেসটা দিতে হবে। টোটাল স্যালারির সেল অ্যাড্রেসটা হচ্ছে M11। তো এইটার সাথে মাইনাস করতে হবে আপনার এখানে যে টোটাল স্যালারিটা আছে এটার নাম হচ্ছে আপনার V11। তো এখানে যেহেতু সেলটা আমরা আনতে পারতেছি না, তো V11টা আমাদের লিখে দিতে হবে। শিফট চাপ দিয়ে ধরে ভি তারপরে 11, তো আমাদের চলে আসছে। তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবো। তার মূলত দেখেন এখানে কিন্তু তার 30,100 টাকা স্যালারি, কিন্তু সে তার ডিডাকশনটা করার পর অর্থাৎ কর্তন করার পর তার 26,000 টাকা স্যালারি মান্থলি পাচ্ছে। তো এইভাবে দেখা যায় আদার্স যারা আছে তাদের স্যালারি কত হচ্ছে এটাও দেখা যাবে। এইভাবে ড্র্যাগ করে নেবেন, অটোমেটিকলি তাদের স্যালারিটা চলে আসবে। এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ একটা স্যালারি ফরম্যাট করার একটা টিপস। তো আমরা এখানে দেখিয়েছি সিরিয়াল পিন, স্টাফ নেম, তারপরে এখানে গ্রোস স্যালারির মধ্যে কী কী অপশন থাকে এবং ডিডাকশনের মধ্যে কী কী অপশন থাকে এবং নেট পেমেন্ট কত হবে সেটার উপর বেস করে আমরা একটা স্যালারি শিট তৈরি করে ফেলছি। তো ধন্যবাদ। আমার এই চ্যানেলটিতে আসে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন এবং আমার এই
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ক্লিক করে ভিডিওটি দেখার জন্য। আমি আবার আসবো আপনাদের মাঝে বিভিন্ন টিপস নিয়ে।